আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমি আমার মনিটাইজেশন ট্যাবে আসার পরে দেখতে পাচ্ছি ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি। আমি যদি এখানে ফাইন্ড আউট হোয়াইতে ক্লিক করি, আপনি এখানে দেখতে পাচ্ছেন সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং। এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি মাত্র 2 মিনিটে এই সমস্যাটা আমি এখনই সমাধান করব এবং পুরো বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই সমস্যাটা সমাধান করব। আমি জানি আপনাদের অনেকেরই কিন্তু এরকম সমস্যা আছে। সো এইরকম সমস্যা যদি আপনি পড়েন সেক্ষেত্রে এই কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন না। আর আপনি যদি মনিটাইজেশন যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। সো এটা আপনি কিভাবে সমাধান করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তার আগে বলে দিচ্ছি, আপনি ব্যস্ততার কারণে হয়তো এই ভিডিওটা আপনি এখন দেখতে পারবেন না বা আপনি এখন ঠিক করতে পারবেন না। সো ভিডিওটা শেয়ার দিয়ে একটু টাইমলাইনে রেখে দেন। পরবর্তীতে যখন আপনি ফ্রি হবেন আপনি দেখে দেখে কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং কেন এই সমস্যা হচ্ছে ওই কারণটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সুতরাং ভিডিওটা একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দেন এবং যাদের এরকম সমস্যা আছে তারাও যেন দেখে দেখে যেন ঠিক করতে পারে, সুতরাং শেয়ার করে দেন। আমি যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা আমারই পেজ, এখানে মনিটাইজেশন ট্যাবে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি। হ্যাঁ, সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট এলিজিবল ফর মনিটাইজেশন। এখন নিচে দেখতে পাচ্ছেন ফাইন্ড আউট হোয়াই এই অপশনটা আছে। আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো সেম প্রসেসে আপনি কাজ করবেন, আপনিও কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন। সো আমি এখানে ফাইন্ড আউট হোয়াইতে ক্লিক করব। ফাইন্ড আউট হোয়াইতে ক্লিক করার পরে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং। আমি একটু মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং। তবে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমাকে কোনো ধরনের এখনো পর্যন্ত রেস্ট্রিকশন দেয় নাই। সো এখান থেকে আমি যে কাজটা করব, এখানে দেখেন লার্ন মোর নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে লার্ন মোরে ক্লিক করব। সো লার্ন মোরে ক্লিক করার পরে এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ইস্যু, আমার কন্টেন্টের উপরে কিন্তু একটা ইস্যু চলে আসছে এবং এই পাশে কিন্তু আমার কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন। সো আপনারা যদি এইরকম আপনি যদি কোনো সমস্যায় পড়েন, এরকম আপনার কন্টেন্ট যদি নট এলিজেবল থাকে, আপনাকে যে কাজটা করতে করতে হবে, আপনি ওই কন্টেন্টকে আইডেন্টিফাই করতে হবে কোন কন্টেন্টের উপরে আপনাকে এরকম একটা ইস্যু বা ওয়ার্নিং দিছে। সো আমি যে কাজটা করবো, এখানে যদি আমি ইস্যুতে ক্লিক করি আসলে কি ধরনের ইস্যু আসছে সেটাও কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেনসিটিভ কন্টেন্ট। আমি যে কন্টেন্ট আপলোড করেছি ফেসবুক থেকে যে বিষয়টা বলা আছে, আপনি যদি এখানে দেখেন, আমি যদি মার্ক করে দেখাই সেনসিটিভ কন্টেন্ট, অর্থাৎ আমি এমন একটা ভিডিও আমি আপলোড করেছি যে ভিডিওটা ফেসবুক বলতেছে সেনসিটিভ কন্টেন্ট। এখন কথা হচ্ছে কি ধরনের সেনসিটিভ কন্টেন্ট, মূলত বিষয় হচ্ছে এই ভিডিওতে, এটা মূলত রিফন ভিডিওর একটা ভিডিও। সো এই ভিডিওতে রিফন আমাদের যে রিফন মিয়া তার মা কান্না করতেছে, রিফনকে জড়িয়ে ধরে বা রিফন কান্না করতেছে, এরকম একটা ভিডিও। এখন এই কান্নার কারণে ফেসবুক যে বিষয়টা বলছে সেটা হচ্ছে সেনসিটিভ কন্টেন্ট। আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে কি এটা সেনসিটিভ কন্টেন্ট। ফেসবুক কি বলে দেখেন, আমি এই যে ভিডিওটা আপলোড করেছি আমি এখনো কিন্তু ডিলিট করি নাই। আমি আমার প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা কিন্তু ইস্যু আমাকে দিয়েছে এই ভিডিওর উপরে। আমি এখান থেকে ব্যাকে এসে আমি যদি আমার প্রোফাইলে যদি নিচের দিকে একটু স্ক্রল করি, আমি একটু ভিডিওটা খুঁজে বের করি, দেখেন ফেসবুক মানে কি রকম আমাদের সাথে আচরণ করতেছে। আমি একটু নিচের দিকে একটু স্ক্রল করি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপরে কিন্তু আমাকে একটা রেস্ট্রিকশন দিয়েছে। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস, আমি এই অপশনে ক্লিক করব, আমি পুরো ডিটেলসটা কিন্তু এখান থেকে দেখতে পারবো আসলে কি ধরনের ইস্যু আসছে। আমি যখন এই ভিডিওটা আপলোড করেছি ফেসবুক থেকে কিন্তু আমার এখানে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টা বলা আছে ইউর ভিডিও ইজ অপটিমাইজ, হ্যাঁ কোনো ধরনের ইস্যু নেই। কিন্তু বর্তমানে আপনি এখানে দেখতে পাচ্ছেন আর্নিং আর লিমিটেড ফর দিস পোস্ট, এই পোস্টের জন্য আমার আর্নিংটা লিমিট করে দেওয়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন এখানে আপনি আরেকটা বিষয় দেখেন লার্ন মোর নামে একটা অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করি আমি দেখতে পারবো আসলে কি কারণে আমার এই যে আর্নিংটা লিমিট করে দেওয়া হয়েছে। সুতরাং আমি এখানে লার্ন মোরে ক্লিক করব। লার্ন মোডে ক্লিক করার পরে দেখেন আমার সব কিছুই ঠিক আছে, কিন্তু এখানে যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখেন আর্নিংস আর লিমিটেড ফর দিস পোস্ট। এখন কেন লিমিট করা হয়েছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি নিচে, আমি জানি না আপনি লেখাগুলা দেখতে পারেন কিনা, এই যে দেখতে পাচ্ছেন আপনি এখানে দিস ভিডিও মাইট কন্টেন কপিরাইট কন্টেন্ট। দেখেন ফেসবুক যে বিষয়টা এখানে বলছে মাইট কন্টেন কপিরাইট কন্টেন্ট, মানে এই ভিডিওটা হইতে পারে, মানে ফেসবুক নিজেও শিওর না, এখানে বলা আছে দিস ভিডিও মাইট কন্টেন্ট, মানে ফেসবুক বলতেছে কপিরাইট ইস্যু থাকতে পারে এইরকম একটা বিষয় বলছে। কিন্তু নিচে আবার সুন্দর করে এখানে বলা আছে
ইউর ভিডিও ইজ স্টিল আর্নিং অ্যাড রেভিনিউ, অর্থাৎ আমার এই ভিডিও থেকে স্টিল কিন্তু আর্নিং হচ্ছে, কোনো ধরনের অসুবিধা নেই। কিন্তু কোনো কপিরাইট হোল্ডার অর্থাৎ এই ভিডিওটা যিনি আপলোড করেছেন উনি যদি ক্লেম করে, সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে ওনাকে রেভিনিউ শেয়ার করতে হবে। কিন্তু এখন পর্যন্ত এই ভিডিওর যেই ওনার তিনি কিন্তু কোনো ধরনের কপিরাইট করে নাই। মূল বিষয় হচ্ছে কি জানেন, মূল বিষয় হচ্ছে এটা একটা ট্রেন্ডিং ভিডিও, সবাই আপলোড করেছে, কিন্তু কেউ কোনো ধরনের কপিরাইট ক্লেম কিন্তু দেয় নাই। সো ফেসবুক নিজে থেকে কিন্তু এই বিষয়ের উপর একটা ওয়ার্নিং দিয়ে দিছে। এখন আমি এটা সমাধান করব, আমি এই ভিডিওটা রাখবো না, কারণ এখান থেকে আমার তেমন একটা আর্নিং হচ্ছে না। আর আপনারাও জানেন আমি এই রিলেটেড ভিডিও কিন্তু আমি আপলোড করি না। সো আমি এখান থেকে যে কাজটা করবো, আমি ব্যাকে চলে আসবো, আমি এই ভিডিওটা ডিলিট করে দিব। সো আমি চাইলে এখান থেকেও ডিলিট করে দিতে পারি, অথবা আমার যে ইস্যুটা দেখাইছে সেখান থেকেও করতে পারি। সো আমি এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে দিব। আপনারা যে কাজটা করবেন, ভিডিওটা এভাবে ওপেন করবেন, ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন থ্রি ডট নামে একটা অপশন আছে, এখান থেকে ডিলিট করবেন। আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাইলাম এভাবে ডিলিট করবেন আপনি, তাহলে কিন্তু ইস্যুটা চলে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটা অপশন আছে, আমি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। সো আমি ডিলিট করে দিলাম, আমার এই ভিডিও থেকে ইনকামের দরকার নাই। সো ভিডিওটা ডিলিট হচ্ছে, ডিলিট হওয়ার পরে দেখেন আমার কিন্তু ভিডিও ডিলিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাকে চলে আসবো, আসার পরে আমি আমার প্রোফাইলে আসবো। এখান থেকে আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এখানে মনিটাইজেশন ট্যাব দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে দেখেন অলরেডি আমার ইস্যু চলে গেছে, এখানে কোনো ধরনের ইস্যু নেই। আপনি এখানে কিন্তু ইস্যু দেখতে পেয়েছেন, এই যে আমি যদি একটু মার্ক করে দেখাই, দেখেন এখানে কিন্তু আমার ইস্যু ছিল। সো আমি ভিডিও ডিলিট করার সাথে সাথে কিন্তু আমার ইস্যু চলে গেছে। এখন এই ভিডিও করার মূল উদ্দেশ্য কি জানেন, এইরকম আপনাদের অনেক ওয়ার্নিং আছে, এই ইস্যুর কারণে অনেকের কিন্তু মনিটাইজেশনে বাদ হয়ে গেছে, সাসপেন্ড হয়ে গেছে। সুতরাং এইরকম ওয়ার্নিং আসার সাথে সাথে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনি কন্টেন্ট আইডেন্টিফাই করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে কোন কন্টেন্টের উপরে আসলে মূলত আপনাকে ইস্যু দেওয়া হয়েছে। আপনি যদি কন্টেন্ট আইডেন্টিফাই করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। সো আমি ভিডিওটা যেই প্রসেসে দেখাইছি এভাবেও যদি আপনি সমাধান করতে না পারেন, সেক্ষেত্রে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখেন ভাই, ভিডিওতে আমি কোনো কিছু গোপন রাখি নাই, আমি যেটা একেবারে রিয়েল, অর্গানিক, একেবারে অথেন্টিক সেই বিষয়টাই কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। তারপরে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ভাই সমাধান করে দেন, সমাধান করে দেন। তো আমিও বুঝি, যারা একান্ত বুঝে না তারাই আমাকে হয়তো হোয়াটসঅ্যাপে আমাকে বিভিন্নভাবে মেসেজ করেন। তো অনেকের রিপ্লাই দিতে পারি না। আমি এই এই প্রসেসটা যেভাবে দেখাইছি, একই প্রসেসে আপনারা মোটামুটি ফেসবুক সম্পর্কে যাদের আইডিয়া আছে, যারা মোটামুটি শিক্ষিত, ভালো বুঝেন, তারা এই প্রসেসে কাজ করবেন, আপনি সমাধান করতে পারবেন। এবং একান্ত যারা বুঝেন না তারা চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সো আমি যেভাবে দেখাইছি আশা করি এভাবে আপনি সমাধান করতে পারবেন। এখন কথা হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, পরবর্তীতে আপনি যেন দেখে দেখে এই কাজটা আপনি সমাধান করতে পারেন। এখন ভবিষ্যতে কিন্তু এরকম আপনি সমস্যা ফেস করবেন। কারণ হচ্ছে কি জানেন, কোনো না কোনো ভাবে কোনো একটা ভিডিও তো আপনি অবশ্যই, অনেকে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করেন, অনেকে ডুয়েট ভিডিও তৈরি করেন, তো আপনি তো একজনের একটা ভিডিও নিয়ে তো আপনি কাজ করতে হবে। সুতরাং ভবিষ্যতে কিন্তু আপনার এরকম সমস্যা আপনি ফেস করবেন। এজন্য যে কাজটা করবেন, ভিডিওটা একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।